সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো আমি আজকে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে। তো আজকে হচ্ছে আমরা যাব, আমি হচ্ছি, আসলে তোমাদেরকে বলা হয়নি, আসলে এটার জন্য একটা ব্লগ ভিডিও আলাদা করে বের করতে পারিনি, এটার জন্য আমি দুঃখিত। আমি আসলে এসেছি কক্সবাজার, আমার দাদা বাড়ি একটু ঘুরতে এসেছি, যেহেতু এখন কোরবানির বন্ধ পেয়েছি, স্কুলও বন্ধ, তো আমি ভাবলাম যে একটু দাদা বাড়ি থেকে যেয়ে ঘুরে আসি। তো যেহেতু দাদা বাড়ি এসেছি, তো আজকেই হচ্ছে যে প্রথম দিন, কালকে রাত্রে হচ্ছে আমি কক্সবাজার এসেছি। তো আজকে সকালে হচ্ছে আমরা এখন বের হয়ে গিয়েছি এখানে তোমাদেরকে দেখানোর জন্য যে এখানে একটা কিছু দূরেই একটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে যে বৌদ্ধদের 100 ফুট লম্বা মন্দির। মন্দিরটা আমি শুনেছি নাকি দেখতে খুব সুন্দর। আর তোমরা যদি কারো যদি ইচ্ছে থাকে, তাহলে তোমরা এদিকে আসলে, কখনো কক্সবাজারের এদিকে আসলে তোমরা এই মন্দিরটাকে ঘুরে দেখতে পারো। তো আমরাও আজকে, আমি কখনো আগে যাইনি, তো আমিও আজকে যাব হচ্ছে ওই মন্দিরটাকে দেখতে, আর তোমাদেরকেও দেখাবো যে দেখতে কেমন। আর ওটা নাকি একটা বৌদ্ধ মন্দির। তো আমি ভাবলাম যেহেতু কক্সবাজার এসে গিয়েছি, তো এখান থেকে শুধু শুধু কেন যাব, যে একটু ঘুরে যাই। আশেপাশের আরো অনেক প্লেস আছে, আমি চা বাগানও যাব তোমাদের জন্য, ওটার জন্য আলাদা করে একটা ভ্লগ তৈরি করব। সো বন্ধুরা, আমি যেতে যেতে ওখানে আমি আসলে গাড়িতে উঠে গিয়েছি যাওয়ার জন্য, আমি আর হচ্ছে আমার চাচাতো ভাই। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বৌদ্ধ মন্দিরের ওইদিকে, প্লেসটাও নাকি সুন্দর জায়গাটা, তো আমরা যাচ্ছি মূলত ওইদিকে দেখার জন্য যে জায়গাটা কেমন। তো যেতে যেতে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন বাজিয়ে দাও, যাতে পরবর্তী কোনো ভ্লগ ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। সো গাইজ, আমরা এখন উঠে গিয়েছি আর আমরা এখন চলে যাচ্ছি ভেতর দিকে, যেদিকে হচ্ছে মন্দিরের রাস্তা। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে যে পুরোপুরি গ্রামের মতো জায়গাটা। আর আসলে বলতে গেলে গ্রামই, যেহেতু এটা কক্সবাজার এলাকা, তাহলে এখানে বেশিরভাগই তোমরা গ্রাম দেখতে পাবে, যেমন আশেপাশে ক্ষেত খামার, তেমনই মানে গ্রাম্য অঞ্চল টাইপের। সো এজন্যই আমার থেকে এসব পরিবেশ ভালো লাগে, তো এজন্যই আজকে আমি এই ব্লগ ভিডিওটা নিয়ে এলাম। আর হাতের সব দিকেই দেখতে পাচ্ছ যে দূর দূরান্ত পর্যন্ত ক্ষেত, এখানে পানি। আর এখানে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টিও পড়েছিল নাকি প্রচুর, এই কারণে এখানে রাস্তায় পানিও আছে অনেক। তো তাও ওয়েদারটা অনেক ভালো, আকাশে রোদ আছে, আবার কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। তাই আমি ভাবলাম যে চলো বেরিয়ে একটা নতুন ভ্লগ করে নিয়ে আসি। সো গাইস, এটাই হচ্ছে মূলত এখানকার 100 ফুট বৌদ্ধ মন্দির। আর আমরা এখন হচ্ছে চলে যাব ভেতরের দিকে। আর আমি বলে রাখি, এটার টিকিট হচ্ছে, একজনের টিকিট হচ্ছে 50 টাকা করে। আমরা যেহেতু 3 জন এসেছি, তো আমাদের হচ্ছে মোট 150 টাকা পড়েছে, 150 টাকা। তো তোমরাও এখানে আসলে একজন 50 টাকা করে টিকিট পেয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট খুব সুন্দর সুন্দর কিছু মূর্তি তৈরি করে রাখা আছে। এগুলো হয়তো তাদের ধর্মের কোনো দেবতা হবে। তো আমরা এখন উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আর এদিক দিয়ে হাতের ডান পাশে আবারও কিছু বড় বড় কিছু মূর্তি তারা তৈরি করে রেখেছে। হয়তো এগুলো তাদের কোনো দেবতার ধরনের মূর্তি হবে, যেগুলো তারা সেখানে স্তম্ভিত করে রেখেছে। এমনি প্লেসটা দেখতে অনেকটা সুন্দর, পরিবেশের সঙ্গেও খাপ খাওয়ার মতো একটা প্লেস। এখানে প্রায় অনেকগুলাই মূর্তি আছে। হাতের ডান দিকে হচ্ছে বড় বড় মূর্তিগুলো, আর হাতের বাম পাশে হচ্ছে যেসব ছোট ছোট মূর্তি আছে বসানো, ওইসব ছোট ছোট মূর্তিগুলো। তো আমরা ওখানে দেখতেই পাচ্ছি যে একটা অনেক বড় একটা মূর্তি। এটাই হচ্ছে আসলে এখানকার 100 ফুট মন্দিরের মেন মূর্তি, যেটাকে তাদের ধর্মের কোনো দেবতা হিসেবে ধরা হয় হয়তো, সেটা আমি জানি না। এটার মূর্তিটা অনেক বড়, প্রায় 100 ফুট হবে
এটার কারণে এটাকে ১০০ ফুট মন্দির বলা হয়। আর এটা হচ্ছে যে মন্দির, এটার ভেতরে হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে ১০০ ফুট বুদ্ধের মূর্তি। অনেক লম্বা। এটা হচ্ছে বুদ্ধটা মানে শুয়ে থাকছে বালিশের ওপর, নিচে আবার একটা বালিশও আছে। প্লেসটা হচ্ছে আসলে পাহাড়ের ওপর তৈরি করা হয়েছে সুন্দর করে, মানে পুরো প্লেন করে, মানে জায়গাটাকে তৈরি করা হয়েছে মন্দিরটাকে। এখানে অনেকগুলো ফুল গাছও আছে আবার, যেমন হলুদ ফুল। আবার এদিকের ভেতরে হচ্ছে মন্দির। অনেক মানুষ আসছে, ছবি তুলতেছে মানুষেরা। তো আমরা এখন এটার কাছে যেয়ে দেখবো। আর এদিকে কিছু ছোট ছোট ফুল। এটাই হচ্ছে হয়তো বুদ্ধের মূর্তি, এটাই হচ্ছে বুদ্ধের মূর্তি। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে যে ১০০ ফুট মন্দির, কিন্তু এখানে এটার পাশেই হচ্ছে একটু দূরে আরেকটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ৪০০ ফুট। মানে ওই মূর্তিটা হচ্ছে ৪০০ ফুট, মানে কতটা বড় হবে চিন্তা করো, ওইটা তৈরি করা হচ্ছে। তো এই চ্যানেলটা, এই ভিডিওটাতে তোমরা যদি আমাকে সবাই সাপোর্ট করো, তাহলে আমি আবার তোমাদের কথা মাথায় রেখে আমি সেই ৪০০ ফুট মন্দিরটার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখো আকাশের ভিউটা কতটা সুন্দর, শুধু দেখো। আরো বৃষ্টি পড়েছিল, অসাধারণ আকাশের ভিউটা দেখো। তো আমরা এখন আর এখানে দেখার মতো কিছু নেই, তো আমরা এখন নিচের দিকে চলে যাব, বেরিয়ে যাব এখান থেকে, কারণ এখানে আমরা প্রায় সবই ঘুরে ফেলেছি। তো আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। আমরা এখন বেরিয়ে গেছি এখান থেকে। আর এখন আমরা হচ্ছে যে একটা গাড়ি নিয়ে কিছুটা হেঁটে গাড়ি নিয়ে হচ্ছে এখান থেকে চলে যাব। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে এখানে
কক্সবাজার যেহেতু এসেছি, এখানে ঘোরার মতো আরও অনেক প্লেস রয়েছে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে, আমাকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ভ্লগ নিয়ে আসার চেষ্টা করব।